গীতার জন্য ভাত কাপড়ের সমস্ত আয়োজন করে ফেলেছে স্বস্তিক। গীতার মা তো দেখার পর অবাক হয়ে যায়। আর গীতার মা তখন বলে, সত্যি গীতা, তুই অনেক ভাগ্যবতী যে স্বস্তিকের মতন একজন ছেলেকে নিজের স্বামী হিসেবে পেয়েছিস। এরপর গীতার সামনে রান্নাবান্না করে সব সাজিয়ে দিয়েছে। আর স্বস্তিক বলে, আমি জানি লেডি সালমান খান, আপনি নিজের ভাত কাপড় নিজেই জোগাড় করে নিতে পারবেন, তবু এটা নিয়ম মাফিক করতে হয়, সেজন্য করেছি। আপনি যদি এই সমস্ত খাবার খান তাহলে আমার খুব ভালো লাগবে। সবে এক মুঠো খাবার মুখে দিয়েছে আর ঠিক তখনই ফোন এসে গেছে গীতার। তাড়াহুড়ো করে গীতা বেরিয়ে চলে যায়। আর অন্যদিকে ভজনের সাথে কথা বলতে থাকে কৃপান আর বলে, আমি আর সহ্য করতে পারছি না, একটা পরিচারিকাকে এত সম্মান আমি আর দিতে পারছি না। তখনই পদ্ম দূর থেকে সমস্ত কথা শুনতে পায়। কৃপান তখন বলে, ও একটা বাড়ির পরিচারিকা আর ও নাকি এখন ব্যানার্জি বাড়ির বউ হয়েছে। ভজন তখন বলে, আরে ও ব্যানার্জি বাড়ির বউ হলো কি করে? সব থেকে বড় কথা হচ্ছে বিয়েটা তো হয়নি। প্রথমে নেশা করানো, তারপর বিয়ের পিঁড়িতে বসানো, বিয়ের ভুল মন্ত্র উচ্চারণ করা, আর তারপর সিঁদুরদান। ওই সিঁদুরটাও হচ্ছে লাল রঙের 2 টাকার সিঁদুর। তাহলে বিয়েটা হলো কোথায়? সবটা শোনার পর তো পদ্ম চমকে গেছে। এদিকে ঢালি এসে বড়বাবুর হাতে চিপ তুলে দিয়ে বলে, এর মধ্যে ওই স্যান্ডির ভিডিওগুলোর সমস্ত কপি আমি বার করে নিয়েছি। তখনই গীতা চলে এসেছে। গীতাকে শাড়ি গয়নায় দেখে অবাক হয়ে গেছে স্যার আর বলে, কি ব্যাপার অগ্নিকন্যা, আপনি এই পোশাকে? তখনই অগ্নিকন্যা বলে, হ্যাঁ বড়বাবু, আসতেই হলো। আর তখনই বড়বাবু বলে, এই চিপটার মধ্যে স্যান্ডির কাছ থেকে সমস্ত ভিডিও নেওয়া হয়েছে। গীতা বলে, এই ভিডিওটা তাহলে এক্ষুনি চালান। ভিডিওটা চালানো হয় আর গীতা সবটা দেখতে থাকে, সাথে বড়বাবুও দেখে। গীতা বলে, এটা বিয়েই নয়, এটা জাস্ট একটা ছেলে খেলা। কৃপানের এবার শাস্তি হবেই। 2 টাকার লাল রঙের সিঁদুর, মানে লাল রং পরিয়েছে আর কি সিঁদুর হিসেবে পদ্মস্মৃতিতে, ওটা কোনো সিঁদুরই না, লাল রং। অগ্নিকন্যার কথা শুনে বড়বাবু বলে, কি বলছেনটা কি? গীতা বলে, আমি একদম ঠিকই বলেছি। গীতা পদ্মকে বলে দেয় কি করতে হবে। পদ্ম বসে আছে ফুলশয্যার খাটে। তখনই পদ্ম শাশুড়ি মা মানে কৃপানের মা এসে 1 গ্লাস দুধ আর পান রেখে দিয়ে বলে, এটা আসলে তুমি ওকে খাইয়ে দিও। আর এরপরেই গীতা ফোন করে বলে দেয়, ওষুধটা যেটা নেশার ওষুধ সবজির সাথে পাঠিয়ে দিয়েছিল গীতা, সেটা যেন দুধের মধ্যে মিশিয়ে কৃপানকে খাইয়ে দেয়। আর গীতার কথা মতো কৃপান আসতেই দুধের সাথে নেশার ওষুধটা মিশিয়ে খাইয়ে দিয়েছে পদ্ম। আর তারপরেই বেরিয়ে পড়ে। উকিল দিদির পায়ে ধরে ক্ষমা চায় পদ্ম আর বলে, উকিল দিদি, আমাকে ক্ষমা করে দাও। গীতা তখন বলে, ওর পদ্ম, তুই এখানে থাকিস না, বাকিটা আমি সামলে নিচ্ছি।